রুকু পর্যন্ত মস্ক করানো হয়েছিল, আজকে আবার ওটাও বলা হইতেছে একটু সংক্ষেপে। তো সবাই পায়ের দিকে লক্ষ্য করি, পাওয়া ঠিক আছে কিনা, পাওয়া ঠিক আছে কিনা। আঙ্গুল পুরাপুরি কেবলার দিকে। এবারে হাত তুলি কান বরাবর, আঙ্গুলের মাথা আসমানের দিকে, আঙ্গুলের মাথা আসমানের দিকে, আঙ্গুল একটু একটু ফাঁক, একদম লাগানো না ছড়ানো না, একটু একটু ফাঁক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, হাতের তালু গালের দিক থাকা ভুল, গালের দিক থাকবে না। এখন আমি আল্লাহু আকবার বললে আপনারা সরাসরি বানবেন, দুই সাইডে হাত ঝুলাই দিবেন না, হাত ঝুলাই দিয়ে বানবেন না, ডাইরেক্ট নাভির নিচে বানবেন। আল্লাহু আকবার। এই বান্ধা অবস্থায় যতটা নামানো সম্ভব পুরা নামাই দেন। হাত বান্ধা অবস্থায় যতটুকু নামানো সম্ভব পুরা নামাই দেন। চেহারা কিবলার দিকে, নজর সিজদার জায়গায়। চেহারা কিবলার দিকে, নজর দৃষ্টি সিজদার জায়গায়। এখন আমি তাকবীর দিলে আপনারা হাঁটু ধরবেন, আঙ্গুল ফাঁকা ফাঁকা করে, আঙ্গুল ফাঁকা ফাঁকা করে শক্ত করে হাঁটু ধরবেন, হাত একদম সোজা থাকবে, রুকুতে কোনোই বাঁকা হবে না, রুকুতে সম্পূর্ণ হাত সোজা থাকবে, মাথা পিঠ কোমর এক বরাবর থাকবে, নজর দুই পায়ের মাঝখানে যাবে, নজর দুই পায়ের মাঝখানে। এখন আমি তাকবীর দিলে আপনারা রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। ঘাড়টাকে মোমের মতো মোলায়েম করে দেন, তা না হলে ঠিক করা যাবে না। ঘাড় ফুলায়ে পিঠ ঘাড় মাথা এক সমান করতে হবে। এই ঘাড়টাকে একটু ফুলায় নাও, ফুলায় তারপর লেভেল করো। ফুলানো বুঝো? ঘাড় ফুলানো না, ঘাড় ফুলানোর তরিকা আছে, সবাই উঠলে কেউ দেখবে। এই যে এভাবে ধরতে হবে, দেখো মাথা মাথা এই কপালে চাপ দিতে হবে, এখানে চাপ দিতে হবে, দিলে ঘাড়টা ফুলে যাবে। ফুলে 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 গেলে এই পিঠ ঘাড় মাথা এক লেভেল হইলো। তা নাহলে সময় কি ঘাড় কুজা থেকে মাথাটা লেভেল করে, বুঝলো না? এদের এখানে ফুলাইতে হবে, বুঝে আসছে? এটা হয়ে গেল। হ্যাঁ, সবাই রুকুতে থাকেন, দেখি রুকু হয়েছে কিনা। ভাইরা নিচু হয়ে দেখি কনইতে ভাঁজ পড়ছে কিনা, কনই পুরা সোজা আছে। হাঁটু টাইট করে ধরতে হবে। অনেকেরই কপালের সাইডটা উঁচু রয়ে গেছে, চেহারার কপালের সাইডটা উঁচা রয়ে গেছে। কপালের সাইড থুতনির সাইড এক লেভেল হবে, কপালটা উঁচু থাকবে না। নিচু হয়ে দেখো, কপাল আর থুতনি এক বরাবর হবে। হ্যাঁ, এনার কপাল উঁচু হয়ে গেছে। থুতনির দিকে নিচু করতে হবে, উঁচা করতে হবে। থুতনির দিকে উঁচা করে কপাল নিচু করতে হবে।
আটটু করো, আটটু করলে ঘাটটা ভুলে যাবে। আপনি ঘাটটা মমের মতো করে দেন, এটা হাদিসে আসছে, মমের মতো নরম করে দিতে হবে, তাহলে ঠিক করা সম্ভবপর। সামি আল্লাহু লিমান হামিদা, আপনারা কি বলবেন? ইমামেরটা শেষ করার পরে, ইমাম সামি আল্লাহ শেষ করার পরে একটু দাঁড়াবে, ওই দাঁড়ানোর মধ্যে আপনারা বলবেন রব্বানা লাকাল হামদ অথবা রব্বানা ওয়া লাকাল হামদ। অ বাড়াইলে সব বেড়ে দেয়, না বাড়ান তাও হবে। এখন শুধু সিজদায় যাওয়ার উঠা এটার মস্ক হবে। সিনা বা বুক সোজা রেখে একালিপ টাইনে, আল্লাহ আকবরকে একালিপ টাইনে, মাগরিবের সময় আজান দিল কে? ওনাকে একটু ঠিক করে দেয়, এত টানে আল্লাহ আকবর, তুমি নিজে থেকে ঠিক করে দাও, বললে ঠিক হবে না, করাই দিতে হবে। সিনা সোজা রেখে আল্লাহু আকবার একালিপ টানতে হবে, আল্লাহু আকবার এটুকু টাইনে বসতে হবে, এক এক কাতার করে, এক এক কাতার করে সিনা সোজা রেখে আল্লাহ আকবরকে একালিপ টাইনে আপনারা বসে পড়বেন। পয়লা কাতার করেন তো, আল্লাহু আকবার, পয়লা কাতার আপনারা বসে থাকেন। দ্বিতীয় কাতার গেছেন কেন? আপনার গেছেন কেন? ওই জন্য পয়লা কাতার আপনারা দাঁড়ান, দাঁড়ান দাঁড়ান। এইবার আমি তকবির দিলে দ্বিতীয় কাতার সিনা সোজা করে একালেপ টেনে এরকম বসবেন, দ্বিতীয় কাতার, আর কেউ না। আল্লাহু আকবার, বসে থাকেন। তৃতীয় কাতার আল্লাহু আকবার, সিনা সোজা করে। চতুর্থ কাতার আল্লাহু আকবার, সিনা সোজা না করলে ওই যাওয়ার পথে আর একটা রুকু সৃষ্টি হয়, ওটা সুন্নতের বরখেলাফ। আবার দাঁড়ানোর সময় খেয়াল না রাখলে কি হয়, আর একটা রুকু সৃষ্টি হয়। দেখা হতো যাওয়ার পথে কেমন রুকু সৃষ্টি হয়, উঠার পথে কেমন রুকু সৃষ্টি হয়। না ওঠো, ওই যে প্রথম কমর তুলছে তখন কি হয়েছে, আস্তে উঠতে, আবার যাও ধীরে ধীরে, এই রুকু হয়ে গেছে, আর ওঠো। ওই যে মাঝখানে কি হয়ে গেছে, এক রাখাতে 3টা রুকু হয়ে গেল। দেখে রাখা অপরাধ, আল্লাহ কইছে মাগরিবের নামাজ 3 রাকাত পড়ো, মাগরিব ফরজ কয় রাকাত, আপনি 2 রাকাত বাড়াই দিলেন। আর দাবি করলেন কি যে আমি যে 2 রাকাত বাড়াইলাম এটা কোনো শয়তানের জন্য বাড়াই নাই, আল্লাহর জন্যই বাড়াইছেন, তো গ্রহণযোগ্য হবে? আল্লাহ তো চায় নাই আপনার কাছে, আল্লাহ তো আপনার কাছে 5 রাকাত চায় নাই, আল্লাহ তো 1 রাকাতে 3 রুকু আপনার কাছে চায় নাই। যদি বলেন আপনি আমি আল্লাহর জন্যই করছি এই 3টা রুকু, বিশ্বাস করেন, এ কথা কইলেন আপনি, বিশ্বাস করা যাবে না, এটা ভুল কথা, বুঝছেন? তাহলে কিভাবে উঠতে হয় বসতে হয় দেখলেন না? এবার সমষ্টিগত ভাবে, আগে এক এক কাতার দেখছি না, সমষ্টিগত ভাবে সিনা সোজা করে দাঁড়ান, আল্লাহু আকবার, আবার সবাই তাকবীর দিলে বসবেন, সিনা যেন সোজা থাকে, সিনা যেন বাঁকা না হয়। আল্লাহু আকবার, বসেন। এই বসার সাথে সিজদা, সিজদা
দুই হাঁটুর সাথে দুই কনুই লাগায়ে এক হাত মাপ দেন। দুই হাঁটুর সাথে দুই কনুই লাগায়ে, এই লাগানোটা কিন্তু পরে থাকবে না, এখন বোঝার জন্য কত দূরে হাতটা হবে। কেউ সেজদা করবেন না আমি না বললে, খালি মাপ দেন। দুই হাঁটুর সাথে দুই কনুই লাগায়ে মাপ দেন। মাপ দিছেন? আচ্ছা, এখন আপনাদের দুই হাতের মধ্যমা আঙ্গুল আছে, মাপ দিয়ে রাখেন। উঠছেন কেন? মাপ দিয়ে ধরে রাখেন। এখন যে মধ্যমা আঙ্গুল আছে দুই হাতের, ওই মধ্যমা আঙ্গুল থেকে আপনি 1 ইঞ্চি বা 2 আঙ্গুল হাতটাকে সামনে বাড়াই দেন। 2 আঙ্গুল 1 ইঞ্চি বাড়াই দিচ্ছেন, তাহলে আপনার মধ্যমা আঙ্গুল আর কত দূরে আছে? 19 ইঞ্চি। আপনার মধ্যমা আঙ্গুলের মাথা কোথায় আছে? হাঁটু থেকে 19 ইঞ্চি দূরে আছে। বুঝতেছেন? এই সব কিছু কেন? 19 ইঞ্চি উদ্দেশ্য না, উদ্দেশ্য সেজদা করার সময় রান যেন কি থাকে? সোজা থাকে। ওই রান সোজা করতে দে, সেজদা করেন কেন? সেজদা বলছি আমি, ওই রান সোজা করার জন্য 19 ইঞ্চি বলা হইতেছে। বুঝছেন? আচ্ছা, 19 ইঞ্চি হইল। এখন দুই হাতের মাঝখানে 1 বিঘাত ভাগ করেন। 1 বিঘাত, অর্ধ হাত ভাগ করেন। 500 আঙ্গুল মিলাই দেন। এখানে এতগুলো কথা। 19 ইঞ্চি দূরে রাখছেন, আধা হাত কি করছেন? ফাঁক রাখছেন। 500 আঙ্গুল মিলাই দিচ্ছেন, এবং সব আঙ্গুলের মাথা কোন দিকে আছে? কিবলার দিকে আছে, আছে না? এইবার আপনি কি করবেন? 2 বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর যদি একটা স্কেল ধরা হয়, 2 বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর পয়লা নাক রাখেন, তারপরে কপাল রাখেন। 2 বৃদ্ধাঙ্গুলের মাথা বরাবর, প্রথমে নাক, তারপরে কপাল। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আমাদের ভাইরা কি দেখবে? এই সিজদা করার সময় কোনো কিন্তু মিলানো থাকবে না। ওইসব মাপ দেওয়ার জন্য আমি হাঁটুতে লাগাইতে কইছিলাম, হ্যাঁ? পরে কিন্তু হাঁটুর সাথে লাগানো থাকবে না। রান না, নজর থাকবে নাকের ডগার দিকে। নজর কোন দিকে? নাকের ডগা। রান আলিফের মতো খাড়া। রান কি? আলিফের মতো খাড়া। 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে। দাঁড়ানোর সময় 2 পায়ের মাঝখানে যে ফাঁক ছিল, ওই ফাঁক থাকবে। তবে আপনি আঙ্গুলে চাপ দিবেন, আপনার পায়ের আঙ্গুলগুলো যেন কিবলামুখী হয়ে যায়। পায়ের আঙ্গুলে চাপ দেন, যাতে পায়ের আঙ্গুলগুলো কোন দিকে হয়? সবাই পিছন তো দেখতে হবে। অনেকে হয়তো গোড়ালি মিলাই দিছে, গোড়ালি মেলাবে না। গোড়ালি মেলাবে না, মেলানোর কোনো দলিল নেই। এখন আমি তাকবীর দিলে ওই যেভাবে আপনারা গেছিলেন সিজদায়, ওর বিপরীত গেছিলেন হলো হাঁটু আগে, তারপরে হাত রাখছেন, তারপরে নাক রাখছেন, তারপরে কপাল রাখছেন। কিন্তু ওঠার সময় উল্টা, আগে কপাল উঠবে, তারপর নাক উঠবে, তারপরে হাত উঠবে, তারপরে হাঁটু উঠবে। এইলো নিয়ম। তবে আর এক তাকবীর দিলে আপনারা বসবেন, বসার সময় আগে কপাল তুলবেন, তারপর নাক, তারপরে হাত। আল্লাহু আকবার। এই যে বসলেন,
দুই সিজদার মাঝখানে বৈঠক না? দুই সিজদার এই বৈঠক হোক, পয়লা বৈঠক হোক, শেষ বৈঠক হোক, বসার নিয়ম কি? বসার নিয়ম হলো বাম পাও বিছায় তারপর বসবেন, আর ডান পাওকে আলিফের মতো খাড়া রাখবেন, তেরসা বেকানা আলিফের মতো খাড়া রাখবেন ডান পাওকে, আর ডান পায়ের আঙ্গুলকে মুড়াইয়া কেবলার দিক দিবেন। ডান পাওকে খাড়া রাখবেন কিন্তু আঙ্গুল কোন দিক দিবেন? কেবলার দিকে। মাথা মেরুদণ্ড সোজা, কুজু না, কুজু না, একদম কুজু হয়ে বসে না, মাথা মেরুদণ্ড স্বাভাবিক। চেহারা কেবলার দিকে সকল বৈঠকে, সকল বৈঠকে চেহারা কোন দিকে? কেবলার দিকে। নজর আর দৃষ্টি এখন কোন জায়গায়? দুই হাঁটুর মাঝখানে। বসা অবস্থায় নজর কোথায়? দুই হাঁটুর মাঝখানে। এইখানে একটা দোয়া পড়বেন, যে দোয়াটা অন্য মাযহাবে ওয়াজিব, আমাদের মাযহাবে সুন্নত বা মুস্তাহাব। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা মাগ, এরকম না, আল্লাহুম্মা ফিরলি। ভুলটা বুঝছেন? আল্লাহুম্মা ফিরলি। অনেকে খেয়াল না করে বলে আল্লাহুম্মা মাগফিরলি, না না, আল্লাহুম্মা মাগফিরলি না, আল্লাহুম্মা গফিরলি। এটুক দুই সিজদার মাঝখানে এটুক পড়া অন্য মাযহাবে ওয়াজিব, আমাদের মাযহাবে মুস্তাহাব। তো ছাড়বেন কেন? হাত হাঁটু বরাবর থাকবে, হাঁটুর থেকে নিচে নামাই দিবেন না। হাতের আঙ্গুলগুলো হাঁটু বরাবর রাখেন, হাঁটুর থেকে আঙ্গুল নিচে নামাই দেবেন না। দিলে আপনার আঙ্গুল কিবলার দিকে থাকলো না, যদি নামাই দেন না হাঁটু বরাবর। বুঝে আসছে? এবার আর এক সেজদা করেন, আল্লাহু আকবার। আর এক সেজদা ঠিক আগের মতো, ঠিক আগের মতো। 5 আঙ্গুল মিলাইয়া জমিনের সাথে লাগাই দেন, কোনো ডিম রাখার দরকার নেই। অনেকে মনে করে হাতের তালুতে একটা কবুতরের ডিম রাখতে হবে। হ্যাঁ, ডিম দরকার নেই। নজর নাকের ডগার দিকে, কোনই না মাটিতে, না হাঁটুতে, না রানে, কোনই কোনো জায়গায় লাগবে না। রান একদম সোজা, রান একদম সোজা। আর দুই পায়ের পাতা খাড়া থাকবে, আঙ্গুলগুলো কেবলার দিকে। হ্যাঁ, এবার তাকবীর দিলে বসেন, আল্লাহু আকবার। এই যে 19 ইঞ্চি বললাম আমি, আপনি যদি এর থেকে দূরে যায় সেজদা করেন, তাহলে আপনার রান পশ্চিম দিকে বাঁকা হবে। 19 ইঞ্চি থেকে বেশি দূরে যদি মধ্যম আঙ্গুলকে নিয়ে যান, রানটা কোন দিক বাঁকা হয়ে যাবে? পশ্চিমে। আর যদি আপনি এটাতে কমাই দেন, আপনি 17 ইঞ্চি দূরে মধ্যম আঙ্গুলকে রাখলেন, 17 ইঞ্চি, তা আপনার রান কোন দিক বাঁকা হবে? পূর্ব দিকে। দুটোটাই ভুল। শরীরের জোড়াগুলোতে দেখতেছেন, এটা কোনো পাইকারি হারে হয় নাই, এটা আল্লাহ আগের থেকেই নামাজের সাথে মাপযোগ করে, মাস্টার প্ল্যান করে এই জোড়াগুলো বানাচ্ছে। কথা বুঝছেন? আয়াত আছে, হ্যাঁ, আয়াতের তর্জমা এটা। তো এই জন্য
রান একদম সোজা থাকবে। সোজা রাখতে গেলে 19 ইঞ্চি লাগবে, কমাইলে রান ওই দিক বাঁকা, বাড়াইলে রান কোন দিক বাঁকা? পশ্চিম দিক বাঁকা। আটা মশলা বলে দেয়, রুকু করা ফরজ, রুকুতে এক তসবিহ পরিমাণ সময় দেরি করা ওয়াজিব, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, সোজা হয়ে দাঁড়ানোর পরে এক তসবিহ বিলম্ব করা ওয়াজিব। কটা কথা হয়েছে? চারটা। রুকু করা ফরজ, রুকুতে এক তসবিহ বিলম্ব করা ওয়াজিব, রুকুর থেকে খাড়া হওয়া আর এক ওয়াজিব, খাড়া হওয়ার পরে এক তসবিহ পরিমাণ দেরি করা, এটা কি? ওয়াজিব। হুবহু এই কথাগুলো আপনাকে সেজদাতেও খাটাইতে হবে। তো কথাগুলো এই জন্য বললাম, অনেক ভাই আছে ওদের রুকু করতে দেয় না, ওইখান থেকে সেজদায় চলে যায়। রুকু যে করতে গেছিল সে, ওই তো সোজা হইয়া দাঁড়ায় না, ওইখান থেকে চলে যায় কোথায়? সোজা হয়ে দাঁড়ানো এক ওয়াজিব, দাঁড়ানো পরে এক তসবিহ দেরি করা আর এক ওয়াজিব, এগুলো গেল কই? দুই ওয়াজিব শুনল না, দুই ওয়াজিব তরক হয়ে গেল। এখন ওই চারটে কথা সেজদায় লাগান। সেজদা করা ফরজ, সেজদাতে এক তসবিহ পরিমাণ দেরি করা ওয়াজিব, সেজদা থেকে সোজা হয়ে বসা ওয়াজিব, বসার পরে এক তসবিহ পরিমাণ দেরি করা ওয়াজিব। একই মশলা রুকুতে যা, সেজদাতেও কি? আজকে সেজদা দেখানো হলো, সেজদার মধ্যে বৈঠক হয়ে গেছে, দুই সেজদার মাঝখানের বৈঠক, পয়লা বৈঠক, শেষ বৈঠক, সব বৈঠকে কিভাবে বসবেন? এই পাউটা তেরসা হয়ে গেছে, খাড়া হয়নি। আগে দেওয়া ছিল নাকি তেরসা বেকা, ওটা হবে না, একদম স্ট্রেট। ইনশাল্লাহ সামনে আর এক মজলিসে সালাম ফেরানো, তারপরে মোনাজাত করা, আর সাধু বলার সময় ইশারা করা, কিছু কিছু জিনিস মোনাজাত করা, এগুলো ইনশাল্লাহ আর এক বৈঠকে একদিনে আমরা সব দেখাই দিলে স্মরণ থাকবে না, ফায়দা হবে না। এই জন্য অল্প অল্প করে বলা হইতেছে, বুঝছেন আপনারা?